বাবাজি আমার, কিয়ামতের আলামত সংক্রান্ত বিষয়ে কিছু আলোচনা করা হবে। আব্বাজি আমার সোনামানিকেরা, কিতাবের মধ্যে বলা হয়েছে, দেখুন 131টা আপনার কিনা কিয়ামতের আলামতের কথা বলা হয়েছে। ও জওয়ান যুবকেরা খেয়াল করুন, নবী জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এমনি করে পৃথিবীর জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন। এক নাম্বার 131টা বলবো, তার মধ্যে এক নাম্বার আমার নবীর আগমন, এটা বুখারীতে লেখা আছে, জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার তার ওফাত, এটাও বুখারীতে লেখা। নবী পাকের ওফাত হয়েছে না হয়নি? কিন্তু ওফাত আমাদের মধ্যে, আমার নবী পাকের মধ্যে পার্থক্য কি? সরকারে আলা হযরত বলছেন, আম্বিয়া কো ফি মौत আনি হ্যায় লেকিন ऐसी আনি হ্যায় ফকত আনি হে। জোরে বল, নবীদেরও মৌত হবে, তবে এমন হবে আমাদের মৃত্যু আলাদা, নবী পাকের মৃত্যু আপনার কেন ওফাত আলাদা, ইন্তেকাল আলাদা। হে বাবাজি আমার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করার পরও জিন্দা। 226 জায়গায় প্রমাণ করা আপনার আমার নবী মাজারে হায়াতুন নবী নাকি? 3 নাম্বার তার আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া, সূরা কামার আয়াত নাম্বার 1-2 কোরআন শরীফ প্রমাণ, সূরা আল কামারের ভিতরে 1 এবং 2 নাম্বার আয়াতে প্রমাণ করেছেন। এটা হলো 3 নাম্বার আলামত। 4 নাম্বার সাহাবায়ে-গণের বিদায়, সাহাবীগণ বিদায় নিয়েছেন। 5 নাম্বার বাইতুল মুকাদ্দাস বিজয়, সুবহানাল্লাহ বলেন। 6 নাম্বার 2টি প্রলয়কারী মহামারী, যা 16 এবং 25 হিজরিতে হয়েছিল, বুখারীতে লেখা আছে 16 হিজরি আর 25 হিজরিতে হয়েছিল। হে বাবাজি আমার, 7 নাম্বার নানা ধরনের ফিতনা প্রকাশ ঘটবে, সহিহ মুসলিমে তার প্রমাণ রয়েছে, জোরে বলুন। হে বাবাজি আমার, 8 নাম্বার আকাশ মিডিয়ার বিস্তার, ইবনে আবি শায়বা থেকে বর্ণিত আকাশ মিডিয়া আছে না, আকাশ মিডিয়া। বাবা আমার সোনামানিকেরা আমার, আরো বলা হয়েছে 9 নম্বরে সিফিনের যুদ্ধ, জালি ও মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মাঝে ঘটেছিল, সহিহ বুখারী ও মুসলিম। এটাও কিয়ামতের আলামতের মধ্যে। হে বাবাজি, 10 নম্বর খারিজদের প্রকাশ, খাওয়ারিজ, এটা আপনার 10 নম্বরে এদের প্রকাশ পেয়েছিল, এটাও সহিহ বুখারীতে লেখা। 11 নম্বর 30 জন নবুয়াতের দাবিদার, মহামিথ্যুক প্রকাশের আবির্ভাব, এটাও বুখারীতে লেখা আছে। 30 জন এক এক করে নবী দাবি করবে বাবা, প্রত্যেকেই মিথ্যাবাদী না। সে এক গাড়ি ইট, কত এক গাড়ি ইটের দাম? 1012 হবে। 1 গাড়ি ইট দিবেন মিনা শেখ, নারী তাকবীর। আর একটু আস্তে বলেন, নারী তাকবীর। আস্তে বললে কি জোর হয় নাকি? আস্তে, নারী তাকবীর, মোহাব্বতে নারী রিসালাত, নারী তাকবীর। এক গাড়ি ইটের দাতা বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমি জানি হবে, এঙ্গার মানুষ দান করে, খুব বড় আশা করে এই জালসা। আমি মানুষ মুসাফির আসি, আমি বলাচ্ছেন আল্লাহ, খেয়াল করেন। আব্বা আমার 12 নাম্বার ঘুষ, সুখ, খচিত বৃদ্ধি, দূর দূরান্ত পাড়ি দিয়া সহজ হয়ে যাবে। বাবা যে আমার এত সুখ হবে মানুষের মধ্যে, দূর দূরান্ত পাড়ি দেওয়া বড় সহজ হয়ে যাবে। হে বাবাজি আমার সোনামানিকেরা, আপনি যদি মনে করেন মক্কায় যাব, আপনার জন্য 6 ঘন্টা রাস্তা, যদি উমরায় যান তাহলে আপনাকে আপনার ভায়া হয়ে নিয়ে যাবে বলে সময় লাগে বেশি, বুঝতে পেরেছেন? ভায়া এর জন্য সময় লাগে, নইলে একদম 6 ঘন্টা ডাইরেক্ট আপনি পৌঁছে যাবেন মক্কায়। সুবহানাল্লাহ। আবুল কাশেম সাহেব 200 টাকা, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। হে বাবাজি আমার খেয়াল করুন, হেজাজ থেকে
অগ্নিগিরি প্রকাশ, হেজাজ থেকে অগ্নিগিরি প্রকাশ পাবে। 14 নম্বর মুসলমানের সঙ্গে তুর্কিদের যুদ্ধ, যা সাহাবীদের যুগে হয়েছিল, যা সহিহ বুখারীর মধ্যে লিখিত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুর্কি মুসলমানদের সঙ্গে যুদ্ধ হয়েছিল, যেটা ঘটেছে এগুলো সব কিয়ামতের আলামত ছিল। আব্বাজি আমার শুধু তাই নাই, জুলুমবাজ লোকেরা ছড়ি ও চামড়ার বেত দিয়ে নিরহ মানুষকে প্রহার করবে। এটাও মানে আপনার আহমদে ভিতরে লেখা আছে খুন বেড়ে যাবে, সহিহ মুসলিমে লেখা আছে খুন খারাপি বেশি হয়ে যাবে। বাবা আমার 17 নম্বর অন্তর থেকে আমানত উঠে যাবে, মানুষের ভিতরে দয়া মায়া থাকবে না, আমানত মাল নিজে হালাল বলে ভক্ষণ করে যাবে। হে বাবাজি আমার, ইহুদিদের অনুকরণে প্রবণতা বেড়ে যাবে। বাবা এখন ইহুদিদের পোশাক আমাদের কাছে বেশি প্রবণতা পেয়েছে, আল্লাহর হাবিবের সুন্নাত আমাদের থেকে দূরীভূত হয়েছে। হয়েছে না হয়নি? চুল কাটার ডিজাইন কত আছে না, প্যান্ট পরার স্টাইল কত। যুবক খুব ভালো করে বুঝেন বাবা, এগুলো কিয়ামতের আলামত। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, শুধু তাই নয় বাবা, খেয়াল করে নেন, আপা আমার কৃতদাসীর গর্ভে থেকে মনিবের জন্ম হবে। ঘরে দাসী, সেই দাসীর সঙ্গে জেনা করবে, বাচ্চা জন্ম নেবে, কোথায় দেবে? তা সেই হবে গদির মালিক। হচ্ছে না? হচ্ছে না? আচ্ছা একজন হয় না 11,000 টাকায় জোড়া হবে বাবা, কি দেবে? গোপালনগরের মোহাম্মদ সেন্টু সাহেব 2,000 টাকা বাকি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। সোনামানিক আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে সব নারীরা দুনিয়া জমিনে গুনার কাজ করে, তাদের জন্য জাহান্নাম। জাহান্নামটা কেমন হবে বাবা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমার আপনার নবী বসে আছেন একদা সাহাবী রাসূল দিগকে নিয়ে, হঠাৎ একটা গভীর আওয়াজ শোনা যায়। সাহাবী রাসূলেরা আপনার চমকে গেছেন, হুজুর কি খবর? বুঝলাম না কিসের আওয়াজ। আমার আপনার নবী বলেন, সাহাবীরা, জাহান্নামের উপর থেকে একটি পাথর নিক্ষেপ করা হয়েছিল 70 বছর পর, আজকে তার তলদেশে ঠেকে গিয়েছে। ওই পাথরটা জাহান্নামের তলদেশে ঠাকার আওয়াজ তোমরা শুনতে পেয়েছো। কিতাবের ভিতরে লেখা আছে বাবা, আল্লাহ পাকের নবী জানিয়েছেন পৃথিবীর সরজমিনে আগুনকে নেওয়া হয়েছে বাবা, আগুনকে 1000 বছর জ্বালানো হয়েছে, আগুন হয়ে গেল সাদা, আবার 1000 বছর আগুনকে জ্বালানো হলো, হয়ে গেল আগুনটা আপনার কিনা লাল, আবার 1000 বছর জ্বালানো, হে জননী মা, ওই আগুনটা আপনার কালো বর্ণ হয়ে গেল, কৃষ্ণ বর্ণ হয়ে গেল রে জননী। আমার নবী পাক জানিয়েছেন, যদি জাহান্নামের এক টুকরা আগুন যদি সূর্যের আগা পরিমাণ দুনিয়ার দিকে করে দেওয়া হয়, দুনিয়ার কিছুই আর থাকবে না, সব জ্বলে শেষ হয়ে যাবে। ওরে আমার জওয়ান যুবক, ওই জাহান্নামের আগুন এত ভয়াবহ। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামী মানুষ দিগকে যে সব আযাব দেওয়া হয়, এই ফেরেশতাগুলো যদি জাহান্নামী মানুষদের কোন পোশাকের এক টুকরা কাপড় যদি আপনার কেনাও দুনিয়ার দিকে করে দেয়, কোন পৃথিবীর বড় পাহাড়ের উপরে লটকিয়ে দেয়, দুনিয়ার মানুষ সব দুর্গন্ধে মারা যাবে, আর মানুষ দুনিয়ায় বেঁচে থাকবে না। এত ভয়াবহ জাহান্নামের আযাব। জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করুন, নিজে জাহান্নাম থেকে দূরে সরে আসুন। না জানি কোন কাজে আল্লাহ বেজার হয়ে যান, জাহান্নাম আমাদের জন্য হয়ে যায় রে। আমার জওয়ান যুবকেরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মাতানেরাও, আমি নবী তোমাদের জন্য কাঁদি, খবরদার তোমরা এমন কোন কাজ করো না পাপ করে উম্মতে কান্না করে নবী মদিনাতে। হায় হায়, লজ্জা লাগে না আপনার? শরম লাগে না নবীর উম্মত বলে দাবি করতে? আপনি পাপ করছেন দুনিয়ায়, কান্না করছেন আপনার আমার নবী মদিনাতে। মহান আল্লাহ পাকের দরবারে
আপনার 1400 বছর পার হয়ে গেল, আপনার আমার নবী কাঁদতেছেন। ও আমার জওয়ান যুবকেরা, আমার সেই নবীকে প্রেম করুন, রাসূলকে ভালোবাসুন। আপনি বিছানায় আরামে ঘুমিয়ে যান, আপনার আমার নবীর ঘুম নাই, আল্লাহ পাকের দরবারে কাঁদেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দিন। আব্বা আমার, যেভাবে আমরা গুনাহের কাজে লিপ্ত, রব্বে কারীম আগুনের বৃষ্টি দিতে, নামাজ যেভাবে আমরা ছেড়ে দিয়েছি, যেভাবে গুনাহের কাজ আমরা করি, নিশ্চিত আমাদের প্রতি অগ্নি বৃষ্টি হতো, আমাদের প্রতি বজ্রপাত হতো, কিন্তু হয় না কেন জানেন? হে বাবাজি আমার সোনা মানিকেরাও, কিতাবের ভিতরে বিভিন্ন ভাবে তার কথা বলা হয়েছে। কোথাও বলা হয়েছে বাড়িতে ছোট বাচ্চা যদি না থাকতো, আল্লাহর গজব বাড়িতে নাজিল হয়ে যেত। ওই ছোট বাচ্চাগুলো আছে বিধায় আল্লাহ ঘরে গজব নাজিল করে না। আর যারা গুনাহে লিপ্ত হয়ে আছে বাবা আমার, বাইরে গুনাহ করে, এদের চেহারা বিকৃত করে না, কারণ আপনার আমার নবী মদিনাতে আমাদের জন্য কাঁদতেছেন। মহান আল্লাহ পাক বলেন, হাবিব আমার কাছে দোয়া চান। আমার আপনার নবী আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছিলেন, মালিক আমার এক নাম্বার দোয়া, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দিন। একজন বেনামি 200 টাকা, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। বাবা 2 নাম্বার আমার নবী পাক আল্লাহ পাক বলেন, আবার দোয়া চান, আপনার 3টি দোয়া কবুল করা হবে, যেটা চাইবেন কবুল করা হবে। দ্বিতীয়বারও আপনার আমার নবী বলেন, আল্লাহ আপনার কাছে আমার দোয়া, আমার পাপী উম্মতকে আপনি maaf করে দিন। আমার হাবিবকে বলা হয়, হুজুর আল্লাহ পাক বলেন, হাবিব আপনি দোয়া চান 3 নাম্বার। নবী আমার বলেন, এ রব্বে করিম 3 নাম্বার দোয়া আমি চাইবো না, কিয়ামতের দিন হাসরের মাঠে চেয়ে আমার উম্মতকে ভরে নেব জান্নাতে। হায় হায়, যে নবী আমাদের জন্য এত কিছু করে, আর ওই নবীর উম্মত বলে দাবি করে বেটা আমার গুনাহে লিপ্ত। গুনাহ করেছে, কিন্তু গুনাহ করার পরেও ঢেকে রেখেছে নিজেকে কিছু। আমি কত নেককার। হুজুর এও বলেছেন, কত সুন্দর, পরের তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো, নিজে মন্দ কর্ম করে পরকে কেন মন্দ বলো, দুনিয়া হবে ভালো। নিজের বিচার রেখে বাকি কার বিচার করো দিয়ে ফাঁকি, তোমার করিতে সাধ আর আছে কি মনকে শুধায় বলো, দুনিয়া হবে ভালো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আব্বাজি আমার সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মিয়ারাজে গেছি, মিয়ারাজে যাবার পর জিবরিল আমিন আমাকে নিয়ে জাহান্নামকে ভ্রমণ করার জন্য নিয়ে গেছেন। আমি নবী দেখি বেশিরভাগ জাহান্নামে নারীরা হাবুডুবু খায়। কারা খায়? নারী। কেন খায়? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারীরা বেশিরভাগ স্বামীর না শুকরিয়া করে। কি করে? স্বামীর না শুকরিয়া করে। বাবা ও সোনা মানিকেরা আমার, এই জন্য নারীরা বেশি জাহান্নামে জ্বলবে। যুবক আমার সোনা মানিকেরা মাথায় রাখো, কোন নারী পৃথিবীর সরজমিনে লিবাস পরিধান করেছে, কিন্তু তাও তাকে উলঙ্গ মনে হয়। আছে না এরকম? যুবক আমার, নিজেকে সাবধান হতে অবলম্বন করুন, মায়েরা সাবধান থাকুন। একবার চিন্তা করুন, নিজেরা ইচ্ছা করে কত পাপ করি, এই চোখ দিয়ে কত গুনাহ আপনার কিনা করেছি, এই চোখ দিয়ে কত আপনার কুদৃষ্টিতে তাকিয়েছি। মায়েরা সিনেমা দেখো না বাপ, আর তোমরা
পৃথিবীর জমিনে সিরিয়াল দেখো না মা, আল্লাহর কোরআন তেলাওয়াত করো, আল্লাহর কোরআন তেলাওয়াত করো। পৃথিবীর সরজমিনে যদি তোমার কিছু করতে হয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সংসারের কাজকর্ম করবে, স্বামীর সেবা করবে, এটাই হলো নাইলদের জন্য নাজাতের জারিয়া। বাবা আমার মায়েরা, আপনাদের কাছে বলেছিলাম আপনারা 30 জন দেন কিছু, তা আমার মায়েরাও এখনো কোনো উত্তর সেভাবে পাঠাননি। একজন মনে হয় দিয়েছেন। পেশে হক মুজদা শাফাত কা সুনাতে যায়েঙ্গে, পেশে হক সরকার আলা হযরত লিখছেন, আমি লিখিনি, উনি বলছেন। কত সুন্দর কথা দেখুন, পেশে হক মুজদা শাফাত का सुनाते जाएंगे, आप रोते जाएंगे, आप रोते जाएंगे, हमको हंसाते जाएंगे। पेश हक मुजदा शफाअत का सुनाते जाएंगे। जुल्कन सुबहान अल्लाह। হাসরের মাঠে শাফায়াতের খবর তিনি শোনাতে শোনাতে যাবেন, আর আমরা কানতে কানতে যাব, আমরা হাসতে হাসতে যাব, নবী কানতে কানতে যাবেন। জোরে বলেন, आप रोते जाएंगे, हमको हंसाते जाएंगे। जोरे बोलो, दिल निकल जाने की चाहे आह किन आँखों से ओ, दिल निकल जाने की जागे आह किन आँखों से ओ, हमसे प्यासों के लिए, हमसे प्यासों के लिए दरिया बहाते जाएंगे। आप रोते जाएंगे, हमको हंसाते जाएंगे। जुरे बोलूं, वसाअतें दी है खुदा ने दामने महबूब को, वसाअतें दी है खुदा ने दामने महबूब को, वसाअतें दी है खुदा ने दामने महबूब को। जुल्म खुलते जाएंगे, ओ गो जुल्म खुलते जाएंगे, और वो छुपाते जाएंगे। पेश हक मुसदा शफात का सुनाते जाएंगे। जुरे बोलो, অপরাধ খুলতে যাবে, আর আমার নবী অপরাধগুলোকে ঢাকা দিতে দিতে যাবেন। जुर्म खुलते जाएंगे और ओ छुपाते जाएंगे। पेश हक मुसदा शफाअत का सुनाते जाएंगे। जोरे बोलो, हाय हाय। हशर तक डालेंगे हम पैदाइशे मौला की धूम, हशर तक डालेंगे हम पैदाइशे मौला के धूम, हशर तक डालेंगे हम पैदाइशे मौला की धूप। मिस्ल फर्श नजद की, मिस्ल फर्श नजद की किले गिराते जाएंगे। पेश हक मुसदा शफाअत का सुनाते जाएंगे। जुरे बोलूं, खाक हो जाए अदू जल कर मगर हम तो रदा, खाक हो जाए अदू जल कर मगर हम तो रदा,
खाक हो जाए आदू जल कर मगर हम तो दम में जब तक दम है, दम में जब तक दम है, जिक्र उनका सुनाते जाएंगे। पेश हक मुसदा शफाअत का सुनाते जाएंगे। हाँ परोते जाएंगे, हमको हंसाते जाएंगे। जोरे बोलो। तार मध्य অন্যায়ভাবে জুলুম নির্যাতনকারী দল বেশি হবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে, আমানতের খেয়ানাত হবে। আমানত বলতে আপনার কাছে আমি কিছু রাখলাম, পরে আপনার কাছে চাইতে গেলাম, আপনি বলছেন কই আমার কাছে দেওনি তো। আরো উপদ্বীপ, নদ নদী এবং গাছপালা কৃপণতা বৃদ্ধি পাবে। কিয়ামতের ছোট ছোট এমনি ভাবে 131টা আলামত আছে, 131টাই আজ বলা হবে। গান বাজনা এবং গায়িকার সংখ্যা বেড়ে যাবে। এখন মনে গান টান বাজে না নাকি? বাজে না। ঘন ঘন বাজার হবে, চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। চন্দ্র দ্বিখণ্ডিত বহু আগেই আপনার আমার নবী অঙ্গুলির ইশারাতে করে দেখিয়ে দিয়েছেন। জোরে বলুন। এসব কিয়ামতের আলামত। চাঁদ ওঠার সময় বড় হয়ে উদিত হবে। জড় পদার্থ এবং হিংস্র পশু দালান কোঠা নির্মাণে প্রতিযোগিতা করবে। ও একতলা করেছে আমি দুতলা, ও দুতলা আমি তিনতলা, ও তিনতলা আমি চারতলা, ও চার আমি 5। প্রতিযোগিতা চলবে কে কত উঁচু করতে পারে। চলছে না এখন? খেয়াল করেন। দাসী তার মনিবকে প্রসব করবে। দাসী, কৃতদাস, সেই দাসীর পেটে জন্ম নিবে মুনিবের সন্তান। খেয়াল করুন, দিন ইলম মানে দ্বীনি ইলম উঠে যাবে এবং মূর্খতা বিস্তার। সঠিক ইলম আপনার কম হবে এবং মূর্খ খুব বেশি হয়ে যাবে। ধন সম্পদ বৃদ্ধি পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, নবী পাকের আগমনটাও আদম পয়গম্বর থেকে ঈসা নবী পর্যন্ত নবী এসেছেন, সবাই বলে গেছেন কিয়ামত হবে। তার মধ্যে আমার নবী পাকের আগমনটাও এটা কিয়ামত খুব নিকটে এর আলামত। তিনি এসেও গেছেন এবং দুনিয়া থেকে পর্দাতে গিয়েছেন 1450 বছর পার। পরিচিত লোকদেরকে সালাম দেওয়া হবে। যাকে তাকে সালাম দিবে না, যাকে চিনবে তাকে দিবে, যাকে চিনবে না তাকে সালাম দিবে না। দেখুন, প্রচুর বৃষ্টিপাত হওয়া ও ফসল হবে না। অনেক পানি হয়েছে কিন্তু ফসল ঠিক মতো হবে না। ফিতনায় পতিত হয়ে মানুষ মৃত্যু। ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে। ফেরাত নদী, দরিয়ায় ফেরাত, যে ফেরাত নদীতে যে পানি নবী পাক নওয়াসা ইমাম পাককে পান করতে দেওয়া হয়নি, ওই নদী থেকে স্বর্ণের পাহাড় প্রবাহিত হবে একদম নিকটে। বাইতুল মাকদাস ফিলিস্তিন বিজয় এবং বাইতুল মাকদাস ফিলিস্তিন মুসলমানরাই জয়লাভ করবে। আপনি মনে করছেন আমাদের সেনা তৈরি করতে হবে? না গো বাবা, আল্লাহ নির্ধারিত করেই রেখেছেন। আপনি আপনার কাজ করুন। আল্লাহ পাক বিশ্বের মুসলমানকে যেন হেফাজত করেন। জোরে বলুন। এটা আপনার আমার নবীর ভবিষ্যৎবাণী। বাইতুল মাকদাস ও ফিলিস্তিন বিজয় কার কথা? নবী পাকের কথা। তা উনি বলে গেছেন, আমরা দোয়া করি বা নাই বা করি, জয় হবেই। জোরে বলুন।
ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। তারপরও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেই গেছেন, উপরন্তু ভারতের রাজা খাজা আজমিরিকে বানিয়ে গেছেন, নাকি বলেন বাবজি আমার? আরো দেখুন, বেপর্দা নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। এখন নারীরা খুব পর্দা করে তো, নাকি পর্দা করে না? বিশাল পর্দা করে। ব্যবসা বাণিজ্য ছড়িয়ে পড়বে, ভূমিকম্প বৃদ্ধি পাবে, ভূমিধস ও চেহারা বিকৃতির শাস্তি দেখা দিবে, মদ্যপান হালাল মনে করবে, করছে না? মদ একদম আম হয়ে গেছে, ও হালাল, হারাম কে বলেছিল? মসজিদ নিয়ে লোকেরা গর্ব করবে, মসজিদ নিয়ে, এই তোরা কি মসজিদ করেছিস, আমাদের মসজিদে যাস। কি নিয়ে গর্ব করবে? মসজিদ নিয়ে। মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে। এমনকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বাভাস, এক এক পুরুষের পিছনে 50টি করে নারী ছুটবে। ভয়ে ওই পুরুষ গাছে উঠবে, গাছ থেকে ওরা গাছ ধরে হিলাবে যাতে পড়ে যায়, ওখান থেকে ভয়ে পেশাব করবে, সেই পেশাব খাবে, তা থেকে গর্ভবতী হবে, দুনিয়া যা সন্তান হবে সব হারামজাদা হবে। কি বুঝতেছেন? এখন 2-3টে করে প্রায় লোকেরা আছে, 3 ছেলের মা ফেলে, 3 ছেলের মা পালিয়ে যায়, এখানে যায় না, স্বামীর কথা মোটে শোনে না। তারপর ছেলেরাও 2-3টে করে রেখেছে, কাজকর্ম যেখানে করছে সেখানে এমন কোন ছেলে নাই যে তার কট লাইনে সম্পর্ক নাই, এমন কোন মেয়েও দেখছি না যে বাতাস লাগেনি, এমন কোন গাছ নেই যে বাতাস লাগেনি, কম আর বেশি। এসব কিয়ামতের আলামত, খেয়াল করুন। মিথ্যা কথা বলার প্রচলন বৃদ্ধি পাবে। এখন মিথ্যা কথা বলে না মানুষ, না? সবাই সত্য বলে, এমন করে কথা বলবে যেন সবই সত্য। কথা কি বুঝতে পারছেন আমার? আমি বলো ওয়াজ শুরু করিনি, আমি ছাটাই করছি, ওয়াজ করবো তাই, মানে কোদাল নিয়ে ছাটছি, ধার ভার গুলো ঠিক করিলেই চাষ শুরু হবে, এখনো ওয়াজ শুরু হয়নি। মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রচলন ঘটবে। মিথ্যা সাক্ষী এমন ভাবে দিবে যেন সত্য কথাই বলছে। এর প্রচলন এখন বেশি না? কি বলেন? মুমিনের স্বপ্ন সত্য হবে, যারা ঈমানদার তারা যে স্বপ্নটা দেখবে সেটা বাস্তবেই সত্য। মুসলমানেরা শিরকে লিপ্ত হবে, জেনা ব্যভিচার বৃদ্ধি পাবে। জেনা ব্যভিচার কম হচ্ছে না এখন? হাতের জেনা, পায়ের জেনা, চোখের জেনা, কানের জেনা, হাগো কারোর দিকে তাকালেন কুনজরে সেটাও জেনা। লোকেরা কালো রং দিয়ে চুল দাড়ি রাঙাবে, দাড়ি সাদা হয়ে গেছে তো জন জন লাগার জন্য কালো করবে দাড়িকে, মাথার চুলকে, করছে না এখন? এই করে না? কঠোর পক্ষে নিষেধ আমার নবী করেছেন। সময় দ্রুত চলে যাবে, আরে এই গেল, এখনই 1 সপ্তাহ, জুমা চলে এলো, এই তো মনে হলো এখনই নামাজ পড়ে আসলাম, কদিন হইল, 1 সপ্তাহ হয়ে গেল, এত দ্রুত মনে হবে। সুদখোরের সংখ্যা বৃদ্ধি পাবে। এখন আর লোক মোটে সুদ খায় না, যদি খায় তাহলে মনে করুন কিয়ামতের আলামত। সুন্নাতি আমল সম্পর্কে গাফিলতি করবে। সুন্নাত আমল করা তারা খুব অলস। হঠাৎ মৃত্যুর বরণকারী সংখ্যা বৃদ্ধি পাবে। এগুলো হলো 40টি। এবার ছোট বড় মিলে মোট বলবো 131টি আলামত। সেটা এগুলো এখন না, এটা পরে।
আব্বা আমার কুনজরে তাকানো, কার দিকে তাকিয়েছেন, কি হবে? পাপ মানুষ মাত্রই হয়, কম এবং বেশি, নাকি বলেন? পাপ হয়ে যাওয়ার পর ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, যদি হয়ে যায় তার জন্য তো ক্ষমাও সেইভাবে চাওয়া উচিত। কিন্তু আমাদের মধ্যে তো অনুশোচনা নেই, আছে কি? কত পাপ করে ফেললাম ফখর করে। আমার হুজুর ওয়াহারি বলছেন, গুনাহ করে বুকের মাঝে ওরে রাখলে ঢেকে নেকির সাজে রে। আছে না এরকম? গুনাহ করেছে কিন্তু গুনাহ করার পরও ঢেকে রেখেছে নিজেকে কিছু, আমি কত নেককার। হুজুর এও বলেছেন কত সুন্দর, ওরে পরের তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো, নিজে মন্দ কর্ম করে পরকে কেন মন্দ বলো, দুনিয়া হবে ভালো। নিজের বিচার রেখে বাকি কার বিচার করো দিয়ে ফাঁকি, তোমার করিতে সাধ আর আছে কি মনকে শুধায় বলো, দুনিয়া হবে ভালো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আব্বাজি আমার সোনা মানিকেরা, ইসলাম ইতিহাস আমরা জানি না, ভারতের ইতিহাস নিয়ে মাথা গরম করেছি। ইসলাম ইতিহাস আমরা জানি না, আমরা বিভিন্ন দেশের ইতিহাস নিয়ে গবেষণা করতে লেগেছি। না রে বাবা না, ভারতের ইতিহাস নিয়ে আপনার আমার গবেষণা করার কোনো প্রয়োজন নাই। যারা লেখাপড়া করতেছে, যাদের প্রয়োজন হয়তো পরীক্ষা দিতে হবে, তারা চিন্তা ভাবনা করবে। আমাদের জন্য কাজ হলো এটা, নিজের নাফসের সঙ্গে যুদ্ধ করে আল্লাহর নবীর সাচ্চা গোলাম বেনে যাওয়া। এই ভারতের ইতিহাস করে লাভ কি তোমার? পরীক্ষা যদি দিতে হয় তুমি অবশ্যই চেষ্টা করো, তোমার যদি প্রয়োজন থাকে তুমি করো, কিন্তু অত মাতামাতি কেন? তুমি কি করবে? কি ক্ষমতা আছে তোমার? কোনো ক্ষমতা নেই। আরে যার শেষ পোশাকটা মাত্র ১,৫০০ টাকার মধ্যে কমপ্লিট, যার শেষ পোশাকটুকু ১,৫০০ টাকার মধ্যে কমপ্লিট, সেই ব্যক্তি এত গর্ব করে কিসে? দালান কোঠা বানাবো, কাফনের কাপড় ৩ টুকরো দেবে তো? হ্যাঁ গো, কত টাকা মিটার? হিসাব করে দেখুন, ৮ সাড়ে ৮ মিটার ৯ মিটারের মধ্যে সব কমপ্লিট, ৭.৫ হয়ে যাচ্ছে। আমাদের ওমর ফারুক বলছে আবু বেঁচে তুই বেঁচে তো নাকি, এই দেখো ৭.৫ হয়ে যাচ্ছে। কত টাকা মিটার? ১৩০, ৪০, ১৫০। ১৫০ যদি হয় তো ৭ মিটারের দাম কত? হিসাব করে দেখুন। আতর সুরম আতর নিল, কর্পূর নিল, এটা ১,০০০, ১,৫০০ লাগে না। যার শেষ পোশাকের মূল্য এত, তার এত গর্ব কিসে, এত অহংকার কিসে? কি বাহানাতে আপনি আছেন? কি নিয়ে কবরে যাবেন? কে আপনাকে ভুলিয়ে রেখেছে দুনিয়ায়? ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, দুনিয়া পে আখিরাতকে ভুলে গেছো। আমার নবী জানিয়েছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি। কোটি কোটি বছরের বাজার ৬০-৭০ বছরে করতে হবে। ঘুমান কেমন করে? খাওয়া
হুজুর খাওয়ারের কথা বলুন, আগে খাওয়া, খিচুড়ি আলুর দম, সুন্দর খাওয়ার ব্যবস্থা আপনাদের জন্য। মাদ্রাসা হয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই সেই মাদ্রাসা তো, ওই তো আমি এসেছিলাম এইখানে, কোথা পাশে না? সুবহানাল্লাহ, মাদ্রাসা হয়ে গেছে। শিক্ষক মনে হয় আমাদের মাওলানা ওমর ফারুক সাহেব। হ্যাঁ, 3 জন, আল্লাহ কবুল করুন। আপনার নামে কি নাম আপনার? সম্রাট। বাবা, সম্রাট সাহেব 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর। সম্রাট বলে তাহলে লাভ মেরে উঠি না জানি, এখনকার সময় বড় ভয় লাগে, বুঝলে, ফুট করলে ভয় লাগে, বলা যায় না কখন কি হয়। বাবা, जहाँ रौज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। कहाँ मैं और कहाँ मदीने की गलियां, ये किस्मत नहीं है तो फिर और क्या है। जहाँ रौज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। জোরে বলুন। মানে যেখানে আমার নবী পাকের রওজা শরীফ, ওটা জান্নাত নয় তো আর কি? হ্যাঁ, কোথায় আমি আর কোথায় পবিত্র মদিনার গলি, এটা আমার ভাগ্য নয় তো আর কি? জোরে বলুন। আপনার দাদু জয়নাল শেখ, তার নামে তার নাতি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর। मोहम्मद की अज़मत को क्या पूछते हो कि ओ साहिबे काबा कौसैन ठहरे। जोरे बोलो। हाय हाय, अल्लाह पाक कुरान शरीफ বলেছেন কাবা কাউসাইন আও আদনা। मोहम्मद की अज़मत को क्या पूछते हो कि वो साहिबे काबा कौसैन ठहरे। बशर की सरे अर्श मेहमान नवाजी, ये अज़मत नहीं है तो फिर और क्या है। ज़ोरे बोलो। हाय हाय। बशर की सरे अर्शो मेहमान नवाजी, ये अज़मत नहीं है तो फिर और क्या है। जहाँ रौज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। जुरे हबीब जो आसी को कमली में अपनी छुपा ले, जो दुश्मनों को भी जख्म खा कर दुआ दे। जो आसी को कमली में अपनी छुपा ले, जो दुश्मनों को भी जख्म खा कर दुआ दे। इसे और क्या नाम
ज़माना इसे और क्या नाम देगा ज़माना, ये रहमत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़े पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। জোরে বলো একদম এটাই শেষ করি। शफ़ाअत क़यामत की ताबे नहीं है, ये चश्मा तो रोज़े अजल से है जारी। शफ़ाअत क़यामत की ताबे नहीं है, ये चश्मा तो रोज़े अजल से है जारी। खता कर बंदो पे तोहफा मसलसल, ये शफ़ाअत नहीं है तो फिर और क्या है। জোরে হবে সব উম্মতানেরা ময়দানে মাহশারে আদম নবীর কাছে যাবেন। আদম নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। হে বাবাজি আমার, এমন করে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, উনিও বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যান। হে বাবা আমার, সব নবী পাক একই কথা বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। সব নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, আনা লাহা শব্দ নবী শোনাতে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে যুবকেরা আমার, আমার আপনার নবী পাকের কাছে যখন হাজির হবেন, নবী পাক বলেন আনা লাহা, আনা লাহা উম্মাতানরা, আমি নবী তো তোমাদের জন্য অপেক্ষায় আছি। সবাই বলেন অন্য কারো কাছে যাও, আর দামানের তলায় নবী আমাদের ছুপাতে ছুপাতে যাবে। আমরা এমন নবী পেয়ে খুশি না বাবা? আব্বা আমার, জাহান্নামের বহু কষ্ট, বহু কষ্ট। সামান্য জাহান্নামের সবথেকে নিম্নতম আযাবের কথা বলা হয়েছে আগুনের জুতো পরিধান করা। কি জুতো? আগুনের জুতো। আগুনের জুতো যখন পরাবে তো মাথার এই মগজগুলো, ঘিনুগুলো গলিয়ে নাক দিয়ে কান দিয়ে সব টপ টপ করে গাল দিয়ে পড়বে। হা হা, ছোট, সব থেকে ছোট আযাব। ছোট যদি এই হয় তো বড় কেমন হবে ভেবেছেন একবার? ছোট আযাব, সব থেকে ছোট, এর থেকে আর নাই, একদম শেষ। আব্বা আপনারা চিন্তা করে ছেড়ে দিয়ে মা বাড়ি যাই, আমি দেখছি ছেড়ে দিয়ে বাড়ি যাই, একটা হয়ে যাচ্ছে। অনেকের চিন্তা ভাবনা, মায়ের আমি 30 জন চেয়েছি, 1000 তৈরিতে মাত্র কত নেই, হয়নি, একটাই দিয়েছেন। অনেকে হয়তো আমার কাছে দিবেন না মনে করছেন, আবার দেবো, একবার দিছি তা নাই। নাই, শেষবারের মতো দোয়া, একদম 2 মিনিটের মধ্যে যদি দেন তাহলে দোয়া হবে। বাংলা কি গত সময় বলেছি, আগে আগে শুনিয়ে এসো। আমার দোকানের মাল সব ভালো, আমার ইচ্ছে মতো, আমার তো কি বলি বলে, তাহলে একটা চাহাত হলে কি ভালো হয়, যে জয়টাই বললে ভালো। কি গজল শুনবেন বাংলা বলে? ইমাম হোসেনের কি গজল? নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরি বরণ।
ইমাম হুসাইন শহীদ হলেন নানাজির উম্মতের কারণ। দেশত খান চিঠি দিয়া কুফায় ডাকে ধোকা দিয়া, দেশত খান চিঠি দিয়া কুফায় ডাকে ধোকা দিয়া, তারাই পরে শহীদ করে, তারাই পরে শহীদ করে এজিদের কুচরণ। নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরি বরণ। ইমাম হোসাইন শহীদ হলেন নানাজির উম্মতের কারণ। কাফেরেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামেরে, কাফেরেরা ঘিরে ঘিরে ওগো তীর মারিল ইমামেরে। 3 দিন ধরে না দেয় পানি, 3 দিন ধরে না দেয় পানি, এ কুফির কুচরণ। নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরি বরণ। ইমাম হুসাইন শহীদ হলেন নানাজির উম্মতের কারণ। আব্বা আমার পৃথিবীর জমিনে এমন করে আর কোন ফরমাইশ পুরো কলি বলা যাবে না, অত সময় নাই। मुझको तैबा में बुला लो शाही ज़मानी, मुझको तैबा में बुला लो शाही ज़मानी, शाही ज़मानी आका मक्की मदनी, मुझको तैबा में बुला लो शाही ज़मानी। नगर नगर और डगर डगर फिरता हूँ मारा मारा, मुझ दुखिया का इस दुनिया में कोई नहीं सहारा, मुझको दामन में छुपा लो शाही ज़मानी, मुझको दामन में छुपा लो शाही ज़मानी, शाही ज़मानी आका मक्की मदनी, मुझको तैबा में बुला लो शाही ज़मानी। हरियल गुंबद की छाँव में सुभान अल्लाह कर नबी पाकेर गुम्बुज, নীল গুম্বুজের ছায়ায়, হায় হায় কি মজা কি মজা। মদিনায় টাকা আছে, অনেকের টাকা আছে, কিন্তু মদিনায় যেতে পারে না। মদিনায় এখন 1 লাখ টাকা দেবে। ওগো স্যার টাকা কই? সাত গাইতে সাত ইনশাআল্লাহ। এখন যদি আজান দেয় তো ফজরের নামাজে সব ঘুমিয়ে উঠে যাও, মুশকিল না। আমাদের এই মসজিদে ওই বাবজি বলছে বাবা আজান শুনবো আবার। ও গো চাঁদ তুমি বলে দাও
নবীজি কোথায়? জোরে বলুন। আকাশের তারকারা মিঠি মিঠি চায়, নবীর আলোয় তারা নিজেকে ঘাড়ায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রওজায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়। ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রওজায়। জোরে হবে। আব্বা মদিনা যাওয়ার চিন্তা ভাবনা 1,20,30,000 টাকা হলেই হবে? টাকা বহু, অনেকের টাকা, কিন্তু মদিনা মক্কায় সবার নসিব হয় না। নিয়ত করুন আল্লাহ যেন মদিনা মেহমান বানায়। টাকা হয়নি, 11,000 জোড়া হয়নি, 5,000 জোড়া হয়নি, 20,000 জোড়া হয়নি, মানে সিঙ্গেল, সব সিঙ্গেল থাকবে, চিন্তা নাই। যাই হোক, রাত অনেক হয়েছে, তবে কাজ বেঁধে থাকবে না। ইসলামের কাজ হবে, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থানে সব দিনের কাজ। আব্বা আমার গাউসে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আর বলবো না আমি, টাকা লাগবে, জোড়া লাগবে, জোড়া 5,000 জোড়া লাগবে, তাহলে বলবো 5,000 লাগবে না, একটা জোড়া হোক। আপনাদের মহব্বত করছেন বলে আমার মহব্বত, আপনারা দাবি করলে আমি দাবি করতে পারিনি গো বাবা, জোর করিনি, মহব্বত করি বলছি, দিলি না দিলি বলি না। আমার গাউসে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, হয় না ধর্ম কল কৌশলে, কামেল পীরের ধ্যান ছাড়া। ধর্ম কখনো কল কৌশলে হয় না, মুর্শিদের ধ্যানে ধর্ম চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার, আমি বলেছিলাম ইসা সুলসিলাতিল আরদু জিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আব্বা আমার, মহান আল্লাহ পাক কি বলছেন জানার দরকার আছে। এটা কিন্তু আমি প্রথমেই, আমার ভাই মানে কিছু দেবে, দিবেন না, শুনবে, অনেক দিয়েছি। খিচুড়ি খাবে, না খেয়ে যেন কেউ যাবেন না বাপ। খিচুড়ি বলো সবার জন্য আছে, আর কমিটির ছেলেরা খিচুড়ি ব্যবস্থা করেছে সবার জন্য। হ্যাঁ হ্যাঁ, টাকা না দিলি বলবো না। 500। আব্বা মায়ের নামে মোহাম্মদ সুরাত, মোহাম্মদ সুরাত আব্বার নামে, আব্বা মায়ের নামে 500 টাকা। নারে তাকবীর। নবীর দেশে, এটাই তো, নবীর দেশে চলে না, নবীর দেশে চলে না, নবীর দেশে চলে না, হয়ে গেছে তো 500 টাকা, আর একটা 500 লাগবে। না না, নবীর দেশে চলো, 8 টাকা না হলে আর বলবো না।
বলে নবীর দেশে চলো না, এটা বলতে হয়, নবীর দেশে চলো না বলে দিস, নবীর দেশে চলো না, আগে আর বলবো না, টাকা কি দিবেন না? আল্লাহ, না হয় থাক, হবে ইনশাআল্লাহ। যখন জমিনকে থরথর করে কাঁপানো হবে, সরকার আলা হযরত মানে করছেন, আমি করিনি, কি মানে করলেন? যখন জমিনকে থরথর করে কাঁপানো হবে, যেভাবে সেটার কাঁপানো সাব্যস্ত হয়েছে, এবং জমিন স্বীয় বোঝা বাইরে নিক্ষেপ করবে এবং মানুষ বলবে সেটার কি হয়েছে, ওই দিন সে তার সংবাদ সমূহ বর্ণনা করবে। এজন্য যে আপনার প্রতিপালক সেটারও প্রতি আদেশ পাঠিয়েছেন, ওই দিন মানুষীয় প্রতিপালকের প্রতি প্রত্যাবর্তন করবে বিভিন্ন রাস্তা ধরে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম সমূহ দেখানো হয়। সুতরাং যে অনুপরিমাণ সৎ কাজ করবে সে তা দেখতে পাবে, এবং যে অনুপরিমাণ মন্দ কাজ করবে তাও দেখতে পাবে। এটাই হলো সূরা জিলজালার মানে সরকারে আলা হযরত করেছেন। জোরে বলুন সুবহান। হ্যাঁ, বাবা টাকা নাই তো গজল নাই, 500 টাকা দে। আলামিন কিছু বলিনি, আমি শুনতে পারলাম না, তুই শুনতে এলি? আমি রাতে একটু কম শুনি, একটু বাবা 500 দিয়েছে, নবীর দেশে চলো না বলা হয়ে গেছে, আর 500 হলে কদিটা বাড়বে, 500 হবে, আর 500 একদম নাই। মানি ব্যাগে হাত দিয়েছে, দেখেন দেখেন দেখেন, সুবহান এসেছে, বাবা দেন দেন, দেখেন তাহলে সুবহান। হালিমা, হালিমা নামে 500, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আল্লাহুম্মা আমিন, জোরে বলো। অনেকে আমি যেই চাইছি তো খালি একজন হাত দেই না, আর একজন হাত দিল তো সে ভরিলে সে দেবে, দে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, আমার নবী সোনার ছবি, তো জাহানের নূরের নবী, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলো। খোদা তোমার কাবা ঘর নিও মোদের মেহমান করে, আমিন বলুন। খোদা তোমার কাবা ঘর নিও মোদের মেহমান করে, কত হাজিরা সব তওয়াফ করে, মোদের কেন ডাকো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না। জিয়ারত ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যেখানে আছেন পড়ুন তওবা, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আমার, আপনাদের মসজিদে আযান আমি শুনলাম এক এক করে, মাগরিব ও এশা, ভালো আযান দিচ্ছে, ভাল লাগলো। তো মহব্বত আর একটু দেওয়ার চিন্তা ভাবনা করবেন। আর এই লাস্টে আর আওয়াজের অবস্থা ভালো নাই, দোয়া করবেন। এই মাদ্রাসার সদস্য আছে এই গ্রামে কটা ছেলেরা, এই পাগলাদের জ্বালায় আমার আসতে, আমি পাগল মানুষ,
আর এ পাগলা, পাগলার সঙ্গে পাগলারাই মেশে, নাকি বলে? এই ছেলেদের জ্বালায় আমার এখানে আসতে হচ্ছে, একটু আজান দিতে হবে, চেষ্টা করবো। এরা 12টা মতো ছেলে আছে এবং একটি বাসে এরা ভালো মাদ্রাসার সদস্য হিসেবে। আপনারা যদি পাশে থাকেন 100 করে টাকা মাদ্রাসা দিবেন, আল্লাহর ঘর নবীর ঘরে দিবেন বাবা, দিলে লাভ। আমি চিন্তা করছি সদস্য যদি না বাড়তে পারে, আমি না থাকলে কি হবে? আপনারা চালাবেন। এই দেখো আমার রহমান ভাই গেছে, একদিন তো মরবো কেন গো? টাকা কই? টাকা লাগবে তো, ফেরিওয়ালা যায় বলে একদিন তো মরতে হবে। এই বললে হাই নাই, কিরাম বলে আমার রহমান ভাই, বুঝতে দেন মহব্বত করে খুব। আমার এই আমি আসলে রহমানের বাড়িতেই আসি, থাকি, মানে ইয়ে করি, মহব্বত করেন আমার বাপজি। আম্মা নাই, ইন্তেকাল করেছেন কিছুদিন হলো, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। যাই হোক, ফেরিতেই করতেন, ফেরিতে করে দিয়ে যাক ফেরি করে দিই, টাকা দেন না। আচ্ছা ও না, আচ্ছা বাবা 50 টাকা করি হয় না? 50 টাকা আছে, 50 টাকা দেখেন নাই 50 টাকা চাই, যে বেশি চাইনি আল্লাহ। 50 টাকা দিলে আমি ওই বদলটা বলি দেবো, আর আজান নেই একবার দিয়ে দিব, বেশি চাইনি। এই দেখো ছেলে বলছে আমি 50 টাকা নেই 100 টাকা দেবো। আমাদের কি মিডিয়া ও, গাউসিয়া টিভি, এই ছেলেটা আমার ফর্ম ফিল আপ করে এসেছে সংগঠনের মধ্যে, একদম আমার ফর্ম ফিল আপ করার ছেলে। অনেক ইউটিউবাররা আছে, তারা বাবা ফর্ম ফিল আপ করে না। আমি অনুরোধ করো, ফর্ম ফিল আপ না করলে রেকর্ডিং করতে দেওয়া হয় না। অনুরোধ করি আপনাদের কাছে। ও বেটা একা কষ্ট করে গিয়েছিল অফিসে, আপনারা জানেন, যাবেন তো না হয় যত সময় ফর্ম ফিল আপ না করবেন ও ছাড়তে পারবেন না বাপ, এটা অনুরোধ। আর আপনি যদি ছাড়েন তো আমি জানবো আপনি আসলেই আমাকে ভালোবাসেন না। যে যারে ভালোবাসে তার কথাও পালন করে। একদিন একটা হলে 100 টাকা আর নেই, আল্লাহ এই কি খবর? 100 টাকায় গেল। নবী নবী মেরা নবী, নবী নবী